ভেরি গুড, ভেরি গুড, দারুণ জিনিস। নেক্সট নেক্সট, খুব সুন্দর হচ্ছে। নেক্সট নেক্সট নেক্সট, তোদের চাইতে রৌনক ভালো মারলো। সরে যাও, সরে যাও। দেখে নাও, দেখে নাও, দেখে নাও। ভেরি গুড। আচ্ছা, কি দেখলে? কিছু বুঝতে পারলে? না বুঝতে পারারই কথা, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক রকম নিউজে নজর রাখি এবং আমি তোমাদেরকে অনেক রকম খেলা সম্বন্ধী নিউজের আপডেটও দিই। আইপিএল তোমাদেরকে আপডেট দিচ্ছি, বিভিন্ন প্লেয়ারকে নিয়ে আপডেট দিই, ইন্ডিয়া টিমের আপডেট দিই, ইন্টারন্যাশনাল আপডেট দিই, সমস্ত আপডেট দিই। কিন্তু যাদের দিকে নজর কেউ রাখে না বা কেউ নজর দেয় না, যে খেলাটা, সেটাই একটা খেলা তোমাদের এক ঝলক ছোট্ট করে আমি দেখালাম। কি শুনতে পাচ্ছিলে? একটা সাউন্ড হচ্ছে বলটা যখন নিচে গড়াচ্ছে, আর প্রতিটা প্লেয়ার যে একজন দাঁড়িয়ে আছে ওইদিকে মুখে ওয়াই ওয়াই বলছে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো। এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ব্লাইন্ড ফুটবল, যেটা আমরা খুব একটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই না বা বড় বড় নিউজ চ্যানেলরাও কভারেজ করে না। কিন্তু ব্লাইন্ডরাও স্পোর্টসে এগিয়ে রয়েছে, তারাও একচুল পিছিয়ে নেই, খেলতে পারে, সেটাই জলজান্ত উদাহরণ। নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের সমস্ত ছাত্ররা প্র্যাকটিস করছে যেরকমভাবে, সেখান থেকেই উঠে আসলো তার একটা বড় প্রমাণ। এর আগেও আমরা অনেকবার দেখেছি অনেকজনকে, আমাদের বেঙ্গলেরও বড় বড় বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা ইন্টারন্যাশনাল খেলেছে ফুটবলে। তার মধ্যে সবচেয়ে একজন প্রিয় স্যার গৌতম, তিনি এই বেঙ্গল ফুটবল বোর্ডটাকে চালাচ্ছে। এপিবিবির আন্ডারে 2025-এ 27, 28, 29 প্রথমবারের জন্য স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে শিলিগুড়িতে, এবং সেখানে এই সমস্ত স্কুলগুলো পার্টিসিপেট করছে। তার মধ্যে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলও পার্টিসিপেট করছে, এবং নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল এর আগে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে, চেসে, সুইমিংয়ে এবং এরই সঙ্গে ক্রিকেটেও। এবার ফার্স্ট টাইমের জন্য ফুটবলেও তারা অংশগ্রহণ করতে যাচ্ছে শিলিগুড়ির বুকে, যে 2025-এর টুর্নামেন্ট হতে যাচ্ছে, স্কুল টুর্নামেন্ট 27, 28, 29। এবং শুধু এই ছেলেদের টিমটাই যাচ্ছে না, তার সঙ্গে মেয়েদের টিমও যাচ্ছে, এবং একই সঙ্গে তারা টক্কর দিয়ে জেনারেলদের মতো মাঠেও তারাও প্র্যাকটিস করছে। এবং এই বল সম্বন্ধে তারা খেলছে কীভাবে, যেহেতু চোখে তারা 100% দেখতে পায় না, খেলার পদ্ধতি আছে। প্রতিটা প্লেয়ার মুখে 4 সেকেন্ড পর পর ওয়াই ওয়াই শব্দ বলছিল, যেটা তোমরা শুনতে পাচ্ছিলে। সেই ওয়াই শব্দটা কেন বলছিল? কারণ একজন আর একজনকে যেন বুঝতে পারে সে কতটা ডিস্টেন্সে রয়েছে, এবং যার পায়ে বল থাকবে সে মুখে কোনো সাউন্ড করবে না, আর যাদের পায়ে বল থাকবে না তারা মুখে ওয়াই ওয়াই সাউন্ড করবে, যেটা তোমরা শুনতে পাচ্ছিলে। আর ঠিক বলটাও দেখতে পাওয়াদের যে বল আমরা দেখেছি ফুটবল, ঠিক একই রকম বল, কিন্তু তাদের সঙ্গে একটু ফারাক রয়েছে। এই বলটাতে আমরা সাউন্ড শুনতে পাচ্ছিলাম, কারণ সাউন্ডের মাধ্যমে তারা খেলবে, এই সাউন্ডের মাধ্যমে তারা বলটাকে রিসিভ করছে, শ্যুট করছে, সম্পূর্ণটা তারা সাউন্ডের ওপর এই ফুটবলটাকে খেলছে। গল্পটা পুরো শুনে একটা কেমন লাগছে না, অন্যরকম, যে কীভাবে সম্ভব? হ্যাঁ, সব কিছুই সম্ভব। একই রকমভাবে আমরা ইন্টারন্যাশনাল ন্যাশনালেও গৌতম তার হাত ধরে আমাদের বেঙ্গল বোর্ড অর্থাৎ ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল এপিবিবি, তারা ন্যাশনালে এই নতুন নতুন প্লেয়ারদেরকে পৌঁছায়, ঠিক এরকমভাবে লোকাল স্তরে তাদেরকে প্র্যাকটিস করিয়ে বা ম্যাচ খেলিয়ে শিখিয়ে নিয়ে। এবং এরই সঙ্গে আমরা বেশ কয়েকজনকে দেখেছি গৌতম স্যারের হাত ধরে, বলা যায় তারা ইন্টারন্যাশনালও খেলেছে, তাদেরকে ইন্টারন্যাশনাল পর্যন্ত পৌঁছে দিয়েছে। কি ঠিক তাদেরকে এইটুকু প্র্যাকটিসের ব্যবস্থা করিয়ে দিতে পেরেছে এবং প্র্যাকটিস করিয়ে দিয়েছে, এবং তাদেরকে আরও তাদেরকে সুবিধা দিয়েছে বল, কারণ এই বলগুলো আমরা সব জায়গায় অ্যাভেলেবেল পাই না। ঠিক এপিবিবির হাত ধরে বা ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের হাত ধরে বিভিন্ন যে লোকাল
টুর্নামেন্টগুলো হয়, সমস্ত লোকাল টুর্নামেন্টে তারা বল প্রোভাইড করে এবং প্র্যাকটিসটাও তাদের মাধ্যম দেওয়া হয় এবং তারা এই নতুন নতুন প্লেয়ারকে তুলছে বেঙ্গল টিমের, শুধু ন্যাশনালে বেঙ্গল যেন ভালো পারফরমেন্স করতে পারে সেই কারণে। ঠিক একইভাবে লোকাল স্তরের টুর্নামেন্ট ফার্স্ট টাইমের জন্য 2025 স্কুল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে এবং ঠিক নবদ্বীপ এপিএসসি ব্লাইন্ড স্কুল তারাও অংশগ্রহণ করছে শিলিগুড়ির বুকে এবং সেই প্র্যাকটিস সেশনের আমরা একটা ছোট্ট ভিউ তোমাদেরকে দেখালাম। এবার আমরা একটু নজর রাখতে হয় যে নবদ্বীপেরই এক খবরের চ্যানেল মানে পেপারে এই নিউজটা বেরিয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই, তারপর আবার আমি বিস্তারিত ব্যাখ্যায় আসছি। দেখলে নিউজে বিস্তারিত দেওয়া রয়েছে পেপারে, নবদ্বীপ এপিএসসি ব্লাইন্ড স্কুল অর্থাৎ নবদ্বীপ আচার্য প্রফুল্লচন্দ্র দৃষ্টিহীন বিদ্যালয় তারা ফার্স্ট টাইমের জন্য ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে শিলিগুড়ির বুকে। একই বারের মতো এর আগে আমরা স্কুল টুর্নামেন্টে বিভিন্নবার ক্রিকেটে অংশগ্রহণ করতে দেখেছি, এবার ফুটবলে ফার্স্ট টাইমের জন্য অংশগ্রহণ করছে। আর ঠিক যে প্লেয়ারগুলো নবদ্বীপ এপিএসসি ব্লাইন্ড স্কুল থেকে খেলতে যাচ্ছে তাদের কাছে ফুটবলটা ফার্স্ট টাইম এবং তাদেরকে শেখাচ্ছে স্কুলের দুই প্রাক্তন স্টুডেন্ট সাগর খান ও বিল্টু গড়াই, যারা স্কুল থেকে পাস আউট করে বেরিয়ে গেছে, তারা বর্তমানে এখন বেঙ্গল টিমে ন্যাশনাল লেভেলে খেলছে। কারণ আমি তোমাদের আগেই বলেছি ব্লাইন্ডেরও একটা বেঙ্গল টিম রয়েছে এবং সেটা চালায় এপিবিবি বেঙ্গল ফুটবল বোর্ড এবং তাদেরই হাত ধরে এই দুটো প্লেয়ার যখন ন্যাশনাল এবং বেঙ্গল টিমে খেলে এসেছে, ঠিক একই রকমভাবে তারা যেহেতু এই স্কুলেরই ছাত্র, তারাও একই রকমভাবে এই ছোট ছোট বাচ্চাগুলোকে খেলা শেখাচ্ছে এবং তৈরি করে নিয়ে যাচ্ছে। যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল টুর্নামেন্ট 27, 28, 29 শিলিগুড়ির বুকে এবং সেখানে নিয়ম কি রয়েছে, এই ফুটবলে দুজন স্কুলে প্লেয়ার খেলবে এবং আর দুজন হচ্ছে তোমার প্রাক্তন স্কুলের প্লেয়ার খেলবে, টোটাল 4 জন খেলবে আর একজন গোলকিপার, টোটাল 5 জন খেলবে। ব্লাইন্ড ফুটবলের নিয়মটাই টোটাল 5 জন খেলবে আর আরেকজন গোল গাইড হিসাবে থাকবে, যে হচ্ছে একদিক থেকে সাউন্ড করবে বলটা এই দিকে মারার জন্য। ঠিক এই 6 জনের খেলাটা কিন্তু মাঠে খেলবে 5 জন, একজন গোলকিপার এবং 4 জন প্লেয়ার। এবং একই রকমভাবে সেই ছোট ছোট বাচ্চাগুলো যারা ফার্স্ট টাইম খেলা শিখছে তাদের কেমন লাগছে খেলাটা এবং তারা ফার্স্ট টাইমে অংশগ্রহণ করতে যাচ্ছে স্কুলের হয়ে, নবদ্বীপ এপিএসসি ব্লাইন্ড স্কুলের হয়ে শিলিগুড়িতে 27, 28, 29 2025 স্কুল টুর্নামেন্ট তাদেরকে শেখালো, তারা কেমন লাগছে ফুটবলটা এবং তারা কি মনে করছে, কতটা বুঝতে পারছে, কতটা আগ্রহী খেলাটার জন্য, তাদের মুখ থেকে একটু আমরা শুনে নেব। চলো। রাহুল, ব্লাইন্ড ফুটবল খেলতে কেমন লাগছে? খুব ভালো। এর আগে কখনো খেলেছো? না। সামনে যে টুর্নামেন্ট আছে সেটার জন্য কতটা আগ্রহী বোধ করছো? আমার তরফ থেকে আমি বিশাল আগ্রহী বোধ করছি যে ভবিষ্যতে ওই খেলাটা কেমন হবে না হবে সেসব নিয়ে বিশাল উত্তেজিত হয়ে আছি। এই খেলাটা কি সম্পূর্ণ বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। নন্দিতা, তোমার ব্লাইন্ড ফুটবল কেমন লাগছে খেলতে? এর আগে কখনো খেলেছো? সামনে যে টুর্নামেন্ট আছে তার জন্য কতটা আগ্রহ বোধ করছো? বাহ, গুড। তাদের মুখ থেকে আমরা শুনলাম তারা কতটা আগ্রহ এই খেলাটা নিয়ে এবং একই রকমভাবে তোমাদেরকে এটাই বলবো, এখনো অনেক অনেক ইন্ডিয়ার 195% মানুষই প্রায় জানে না ব্লাইন্ডেরও স্পোর্টস রয়েছে এবং ব্লাইন্ডরাও খেলাধুলা করতে পারে। তাই আমার যত অডিয়েন্স রয়েছে ইউটিউবে সকলকে রিকোয়েস্ট করব এই নিউজটা ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো এবং ভিডিওটা লাইক করো একটা, আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গেই থাকো এরকম নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য।